this video we will talk about Indian football transfer market. আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ট্রান্সফার মার্কেট নিয়ে কথা বলবো। ইয়েস, একজন মিডফিল্ডার এই মুহূর্তে চেন্নাইন এফসিতে ইন্ডিয়ান সুপার লিগ খেলছে, কর্নার শিল্ড। ইয়েস, কর্নার শিল্ডকে নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে কিন্তু 27 বছর বয়সী এই মিডফিল্ডার কিন্তু লাস্ট ইন্ডিয়ান সুপার লিগ সিজন, মানে যেটা চলছে অনগোয়িং, অ্যাকচুয়ালি নট লাস্ট, অনগোয়িং, এই সিজনে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। 20টা ম্যাচ স্টার্ট করেছে, 8টা অ্যাসিস্ট, 1টা গোল করেছে, এবং সব থেকে যেটা মেন ব্যাপার হচ্ছে পুরো মাঠ জুড়ে ফুটবল খেলে। রাইট উইং, লেফট উইং, ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড, কর্নার নিচ্ছে, ফ্রি কিক নিচ্ছে, আউটস্ট্যান্ডিং মানে ইউটিলিটি একটা প্লেয়ার। সেই প্লেয়ার কিন্তু 31শে মের পর কিন্তু চেন্নাইয়ের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, এবং বেশ কিছু বড় বড় ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব লাইক মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি এফসি, এরা কিন্তু এই প্লেয়ারটার উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে বলে এখন অব্দি শোনা যাচ্ছে। এবং তোমাদের কি মনে হচ্ছে কোন টিমে এই প্লেয়ারটি আসতে পারে? এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু কিন্তু অ্যারাউন্ড 4 কারোর, যদিও চেন্নাইতে যখন মানে সাইন করেছিল তখন কিন্তু অ্যারাউন্ড 3 কারোর ছিল। তো এই প্লেয়ারটার পারফরমেন্সের পরে কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু ইনক্রিজ হয়েছে। এরকমও শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারটিকে কিন্তু নিতে বেশ ইন্টারেস্টেড, এবং বেশ কিছু টাকাও নাকি দিতে ইন্টারেস্টেড। তবে সবকিছু এই মুহূর্তে শোনা যাচ্ছে। তোমাদের কি মনে হয় যদি ইস্ট বেঙ্গলে আসে কোন প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে আসতে পারে? আমার মনে হয় সাউথ স্পোর্ট জায়গাতে আমরা কিন্তু কর্নার শিল্ডকে দেখতে পারি। উল্টো দিকে মোহনবাগানের যে কথা যদি বলি, মোহনবাগানে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের জায়গায় কিন্তু আমরা কিন্তু দেখতে পারি কর্নার শিল্ডকে। আগামীতে নেক্সট সিজনে কর্নার শিল্ডকে আমরা কোন টিমে দেখবো? ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মুম্বাই, না এনি আদার ইন্ডিয়ান সুপার লিগ টিম? ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে তোমরা জানিও।